This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ভাঙনের দিকে নজর রাখতে হচ্ছে কারণ তৃণমূল পার্টি অফিসে আগুন ভাঙচুর আইএসএফের বিরুদ্ধে অভিযোগ রাতে তৃণমূলের পার্টি অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে ভাঙড় 2 নম্বর ব্লকের পার্টি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা যাকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড এই ধরনের তাণ্ডব লীলা যারা সমাজ বিরোধী এখানে তারা এই ধরনের ঘটনা এখানে ঘটাচ্ছে আইএসএফ এর যারা কুখ্যাত সমাজ বিরোধী নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে এগুলো হচ্ছে নওশাদ সিদ্দিকী তার নেতৃত্বেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠে আসছে ভাঙড়ের তৃণমূলের পার্টি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ সেই সঙ্গে ভাঙচুর চালানো হয়েছে আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ আইএসএফ এর বিধায়ক ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর দিকে অভিযোগের আঙুল তুলছেন তৃণমূল নেতৃত্ব তৃণমূল পার্টি অফিসে অগ্নিসংযোগ করা হয় রাতের অন্ধকারে ভাঙড় 2 নম্বর ব্লকের পার্টি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা আইএসএফ এর দিকে অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেসের ঠিক কি হয়েছে এই বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন প্রসেনজিৎ সর্দার আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে প্রসেনজিৎ কি অভিযোগ উঠে আসছে কি বলছে তৃণমূল কংগ্রেস আইএসএফ বা কি বলছে দেখো এখনো পর্যন্ত যে আইএসএফ এর বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ কিন্তু আইএসএফ এর তরফ থেকে অস্বীকার করা হয়েছে এবং এই ভাঙড়ে তৃণমূল যে পার্টি অফিসে আগুন দেওয়া ভাঙচুর করা এবং সেখানে অফিসের মধ্যে যে সমস্ত দরকারি জিনিসপত্রগুলো থাকে সেগুলো কিন্তু পুড়িয়ে নষ্ট করা হয়েছে বলে এমন কিন্তু তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে ভাঙড় 2 নম্বর ব্লকের চকমরিচা এলাকার এই ঘটনা তবে এই ঘটনা ঘটার পরে থানা পুলিশ কিন্তু সেখানে ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে কিন্তু ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাও তিনি কিন্তু গিয়েছেন এবং প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে তাদেরকে শাস্তি ব্যবস্থা করার জন্য কিন্তু প্রশাসনকে জানিয়েছে এবং এই ঘটনা কিন্তু ভাঙড় একটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিকভাবে তবে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তারা কিন্তু এই মুহূর্তে সেই পুরো বিষয়টি কিন্তু অস্বীকার করেছে আইএসএফ এর তরফ থেকে পুলিশের তরফ থেকে কোনো রকম ধরপাকড় কি শুরু হয়েছে দেখো এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কাউকে আটক বা গ্রেপ্তার করার কোনো কিন্তু খবর নেই উত্তর কাশীপুর থানার পুলিশ পুরো বিষয়টি যেমন তদন্ত করছে এবং তুমি জানো যে যে জায়গায় ঘটনাগুলি ঘটছে মূলত ভাঙড় 2 এ যেখানে সোনপুর এলাকায় যেখানে ওয়াকফ বোর্ডের এই দিনের প্রতিবাদে যেখানে পুলিশকে উপরে আক্রমণ পুলিশের গাড়ি পোড়ানো এবং পাশাপাশি কিন্তু আইএসএফ এর তরফ থেকে উল্টে করা হয়েছিল যে পুলিশ তাদেরকে উপরে প্রথমে লাঠিচার্জ করেছিল এই যে একে অপর যে চলছে তারপরেও যে তৃণমূলের পার্টি অফিস পোড়ানো সেই নিয়ে কিন্তু এলাকা একটা রাজনৈতিকভাবে কিন্তু চাপ উত্তেজনা আছে নজর রাখো ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা।